হ্যালো বন্ধুরা, আমি মনির আপনাদের স্বাগত জানাচ্ছি মিনিটের গল্পের ঈদ স্পেশাল পর্বে। যে যেখানে একা কিংবা আপনজনের সাথে ঈদ উদযাপন করছেন, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মানেই সেমাই, আর সেই সেমাই মানেই ঝামেলা। কখনো দুধ কম, কখনো চিনি বেশি, আবার কখনো কখনো সেমাই পুড়ে যায়। আজকের গল্প সেমাইয়ের গল্প, একটু হাসির, একটু ভালোবাসার, আর এমন কিছু যেটা আপনার মনকে ভরে দিতে পারে। ঈদের সকাল, রান্নাঘরে যুদ্ধ চলছে। মা, দাদু, সাফিয়া। রাফি চিৎকার করে বলছে, মা, সেমাই হয়েছে। মা বিরক্ত হয়ে বললেন, হবে হবে, এত তাড়া কেন? চুলার উপরে হাঁড়ি, তার ভেতরে দুধ ফুটছে, মাঝে মাঝে উপচে পড়ে যাওয়ার উপক্রম। মা এক হাতে নাড়ছেন, আর এক হাতে খালা, ফুপু সবাইকে ঈদ মোবারক বলছেন। মোবাইল টিপতে টিপতে হঠাৎ, ওরে বাবা, দুধ উপচে পড়ে গেল। মা বললেন, এই যে রাফি, তোর জন্যই হলো, সবসময় শুধু সেমাই সেমাই। রাফি হতবুদ্ধের মতো চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু চোখ সেমাইয়ের দিকেই। রাফির বয়স 10, ঈদ মানেই তার কাছে নতুন জামা, সালামি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেমাই। পাশের বাসায় থাকেন করিম দাদু। বেশ কয়েক বছর ধরে একা থাকছেন। আগে তার সঙ্গে ছেলেমেয়েরা থাকলেও এখন তারা সবাই দূরে। রাফি মাঝে মাঝে তাকে বারান্দায় বসে থাকতে দেখে, চুপচাপ, কেউ আসে না, কেউ ডাকে না। অনেক ঝঞ্ঝাটের পরে অবশেষে সেমাই তৈরি হলো। রাফি একটা বড় বাটি নিয়ে বসে পড়ল। প্রথম চামচ মুখে দিতে যাবে, হঠাৎ থেমে গেল। মা, কি, আমি কি একটু সেমাই নিয়ে পাশের বাসায় যেতে পারি? মা অবাক, কেন? রাফি একটু চুপ করে বলল, করিম দাদু তো একা থাকে। মা একটু থেমে রইলেন, তারপর মৃদু হেসে বললেন, যা, কিন্তু সাবধানে নিয়ে যাস। রাফি খুব সাবধানে বাটি নিয়ে গেল, দরজায় কড়া নাড়ল। দাদু, দাদু। ভেতর থেকে ধীরে ধীরে দরজা খুলল। করিম দাদু একটু অবাক, এই রাফি, কি হয়েছে? রাফি বলল, দাদু, ঈদের সেমাই আপনার জন্য। করিম দাদু কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন, তারপর হালকা হেসে বললেন, আচ্ছা, আগে তুই খা, আমি দেখি বিষ আছে কিনা। রাফি হেসে ফেলল, দাদু, এটা মা বানিয়েছে। ওহ, তাহলে তো আরও সাবধানে খেতে হবে। দুজনে খিলখিল করে হেসে ফেলল। করিম দাদু এক চামচ সেমাই খেলেন, তার মুখের হাসিটা ধীরে ধীরে বদলে গেল, চোখ একটু ভিজে উঠল। বাবা, অনেক বছর পর কেউ আমাকে এভাবে সেমাই খাওয়ালো। রাফি বলল, দাদু, আপনি আমাদের বাসায় চলেন, মা অনেক কিছু রান্না করেছে। করিম চাচা একটু দস্তত করলেন, তারপর বললেন, আমি গেলে তোমাদের ঝামেলা হবে না তো? রাফি বলল, আপনি গেলে তো আমাদের ঈদ আরও ভালো হবে। করিম দাদু যখন রাফিদের বাসায় ঢুকলেন, মা বললেন, আসেন চাচা, এতদিনে এলেন। কিছুক্ষণের মধ্যেই হাসি, গল্প, খাওয়া, ঘরটা ভরে গেল প্রাণে। সেদিন সেমাইটা খুব মিষ্টি ছিল কিনা তা কেউ মনে রাখেনি, কিন্তু সবাই মনে রেখেছে একটা ছোট্ট ছেলের জন্য একজন মানুষের ঈদ একা থাকেনি। ঈদের আসল মিষ্টি চিনিতে না, মানুষে মানুষে। আপনার আশেপাশে হয়তো এমন কেউ আছেন এই ঈদে, আপনি কি তার সাথে একটু সেমাই ভাগ করে নেবেন? ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন মিনিটের গল্প।